আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা একটা মাছের রেসিপি করে দেখাবেন। এই যে মাছটা এখানে নিয়েছেন এটাকে নাকি গুতুম মাছ বলে, তবে আপনাদের দেশীয় ভাষায় কি মাছ বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বেশ কিছু গুতুম মাছ প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন। গুতুম মাছগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছিলেন। তো মাছগুলো পরিষ্কার করার পর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছেন। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল। এবার এই মাছগুলো তেলের মধ্যে একটু কড়া করে লাল লাল করে ভেজে নেবেন। সুস্বাস্থ্যের খনি প্রকৃতির এক অনন্য উপহার হলো এই গুতুম মাছ। যদিও আমার এই ধরনের মাছ নিয়ে তেমন একটা আইডিয়া নেই। আমার বাবা যখন বাজার থেকে এই মাছটা কিনে আনেন, তিনি তার শৈশবের কথা স্মৃতিচারণ করতেছিলেন আমাদের সাথে। তিনি বলতেছিলেন এই ধরনের মাছগুলো এখন বাজারে তেমন একটা দেখা যায় না, আর হঠাৎ করে এই ধরনের মাছ পেলেন এবং তিনি সাথে সাথে কিনে নিয়ে আসলেন। দেখতেই পারলেন মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। এবার একই তেলের মধ্যে দিয়ে দিলেন বেশ কিছু পেঁয়াজ কুচি। মাছটা এইখানে ভুনা করবেন, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছেন। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছেন। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেবেন। পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলেন 1 চা চামচ আদা রসুনের বাটা। এবার আদা রসুনের পেস্টটাকে তেলের সাথে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেবেন, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার চুলার আঁচটাকে কমিয়ে একেবারে লো করে দিবেন। তারপর দিয়ে দিবেন কিছু গুঁড়া মশলা। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছিলেন, সেটা আমি বলতে ভুলে গিয়েছি আর ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। তো যেহেতু পেঁয়াজটাকে হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছেন, তাই এখানে আর হলুদের গুঁড়া ব্যবহার করছেন না। দিয়ে দিলেন 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ ছিটিয়ে দিয়ে কয়েক সেকেন্ড তেলের উপরে গুঁড়া মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছেন। তারপর দিয়ে দিলেন সামান্য একটু পানি। এবার মশলাটাকে পানির সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন। প্রথমবার পানি দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে পানিটা একেবারে শুকিয়ে যাবে এবং তেলটা ভেসে উঠবে। সেই পর্যায়ে আরও একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আরও একবার মশলাটা কষিয়ে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটি বাড়িয়ে মিডিয়াম করে দিবেন। দ্বিতীয় দফায় মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন এই ঝোলটার মধ্যে ভালো করে একটা বলক চলে আসে। আর ঝোলটাতে যখন খুব ভালো করে একটা বলক চলে আসবে তখন তার মধ্যে দিয়ে দিবেন ভেজে রাখা সেই গুতুম মাছগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। চুলার আঁচটি থাকবে মিডিয়ামেই। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। প্রায় 1 মিনিট অপেক্ষা করে দিয়ে দিবেন 2টি নাগামরিচ। এটা আস্ত দিয়েছেন জাস্ট ফ্লেভারের জন্য। তারপর শেষ 1 মিনিট ঢেকে রান্না করে নেবেন। তারপর গরম গরম পরিবেশন করবেন। এই মাছের ভুনাটা এত বেশি মজা হয়েছিল যে আমি ভাত ছাড়াই একটা একটা করে মাছ নিয়ে এখান থেকে খেয়ে নিচ্ছিলাম। আপনারা কিভাবে গুতুম মাছ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।